পুজোর আগেই নতুন রাস্তা পাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ঠাকুরপুকুর মহেশতলা ব্লক। গত বছর থেকে শুরু হয়েছে পাকা রাস্তা তৈরির কাজ। টার্গেট দুর্গাপুজোর আগে কাজ শেষ করা। কোথাও পিচের রাস্তা, কোথাও বসানো হয়েছে পেভার ব্লক। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর, এখানকার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি 2 পঞ্চায়েত। এখানকার উত্তর জগন্নাথপুর বটতলা থেকে সোনামুখী চৌমাথা হয়ে বৈরাগী মোড় প্রায় 2.5 কিলোমিটার রাস্তা নতুন করে তৈরি করছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। রাস্তা তৈরির কাজ অর্ধেকের বেশি হয়ে গিয়েছে। বাকি কাজ সামনের দুর্গাপুজোর আগে শেষ করা টার্গেট। মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা অনেক কয়েকটা প্রপোজাল দিয়েছিলাম, যেগুলো এরমভাবে জল জমে নষ্ট হয়ে যায়। সেই জায়গার মধ্যে থেকে ওটাও একটা আমরা দিয়েছিলাম, সেটা কমপ্লিট হয়ে গেছে। এলাকার মানুষ খুশি এবং সেখানে জল দাঁড়ায় না এবং যে দুর্ভোগের মধ্যে ভুগতে হতো সেটাও হচ্ছে না। অভিষেক ব্যানার্জি সাংসদ, মাননীয় সাংসদ আছেন, দিলীপ মণ্ডল আছেন, মাননীয় বিধায়ক মহাশয়, এনাদের সহযোগিতায় যে রাস্তা হয়েছে এতদ অঞ্চলে এরকম রাস্তা নেই। শিবরামপুর থেকে শুরু করে যে রাস্তাটা সোনামুখী মোড় পর্যন্ত হওয়ার কথা বা হাফটা হয়ে গেছে, যে রাস্তাটা কমপ্লিট হয়েছে সেটাতে কোনো জল নেই, কোনো কিছু নেই। দারুণভাবে রাস্তা হয়েছে, আমরা খুব খুশি, এলাকার লোক আমাদের খুব আনন্দিত হয়েছি। আমরা গ্রামবাসীরা খুব খুশি, এবং যতটা রাস্তা বাকি আছে সেটাও পেপার ব্লক হবে, পেপার ব্লক হয়েই রাস্তা হবে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। ভরা বর্ষায় উত্তরে পর্যটকের ভিড় আর বরুলির চাহিদা আকাশ ছোঁয়া। ঝপাঝপ জাল পড়ছে তিস্তায় আর ঝাঁকে ঝাঁকে উঠছে ছোট ছোট বরুলি। জুন থেকে সেপ্টেম্বর বরুলির প্রজননের সময়। এ সময় বরুলি ধরলে ভবিষ্যতে ফাঁকা হয়ে যাবে তিস্তার বুক। তাই অক্টোবর পর্যন্ত বরুলি ধরা নিষেধ। ওই দেখুন, জাল দিয়ে টেনে আনা হচ্ছে তিস্তার ইলিশ। ইলিশই বটে, তিস্তার বরলি। আভিজাত্যে উত্তরবঙ্গের আবেগে ইলিশের সমতুল। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় একবার বলেছিলেন, উত্তরবঙ্গ বলতেই তার বরলির কথা মনে পড়ে। আর এই স্বাদের বরলির লোভে নাকি শক্তি চট্টোপাধ্যায় গাড়ি থেকে নেমে যেতেন জলে। তিস্তা তোর্সার ঐতিহ্য বরলি মাছ হারিয়ে যাচ্ছে। দূষণ তো আছেই, সঙ্গে আছে ছোট জাল, চাইনিজ জালের যথেচ্ছ ব্যবহার। চাহিদা বাড়ছে, তাই নিয়ম না মেনেই তিস্তার বুক ছেঁচে তুলে নেওয়া হচ্ছে ছোট বরলি। বরলি বাঁচাতে হবে, তাই করা হচ্ছে নিয়ম কানুন। যখন তখন আর ধরা যাবে না সাথের বরলি। চলছে লিফলেট বিলি, মাইকিং। বিদ্যুৎ সংযোগে মাছ ধরা এবং ছোট জাল ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নদীর পার্শ্ববর্তী এলাকাতে প্রচার অভিযান চালিয়েছি যাতে করে ছোট জাল দিয়ে মাছ না ধরে, যাতে বৈদ্যুতিক সরঞ্জাম বা চাইনিজ দুয়ারি দিয়ে মাছ না ধরে, সে ব্যাপারে আমরা নিষেধাজ্ঞা একটা প্রচার জারি করেছি, মাইকিং করেছি। অবৈধভাবে মাছ ধরলে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রজনন ঋতুতে জঙ্গলে পর্যটকদের ঢোকা নিষেধ, তেমনি এবার বর্ষায় তিস্তা, করলা, জলঢাকায় বরলি মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে জলপাইগুড়ি জেলা মৎস্য দপ্তর। অক্টোবর মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। মৎস্য দপ্তর থেকে আমাদের বলছে যাতে নদীতে ছোট মাছ যাতে না ধরে, ছোট জাল দিয়ে যাতে কেউ মাছ না ধরে। বাড়ি বাড়ি গিয়ে বলছি, প্রচার করছি যাতে কেউ ছোট মাছ না ধরে। হ্যাঁ, আমরা নজর রাখছি। ইলিশের মতোই স্রোতের বিপরীতে ঝাঁক বেঁধে চলে বরলি, তিস্তার ইলিশ। নির্বিচারে ছোট বরলি ধরতে থাকলে একসময় তিস্তার বুক খালি হয়ে যাবে, হারিয়ে যাবে বরলির ঝাঁক। তাই বর্ষায় কিছুদিন বরলি মাছ ধরা মানা। নিষেধাজ্ঞা না মানলে জেল, জরিমানা দুটোই হতে পারে। গ্রাম পঞ্চায়েত বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করছে, নিয়ম না মানলে নিজেদেরই ক্ষতি, মানছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। জেলেরা কি করে, অনেক লোকেরা এই যে ছোট জাল ঢাল পাতে শুনি, কিন্তু চোখের সামনে আমাদের পড়লে তাদের কিন্তু বিপদ আছে। এটা আমরা একদম, কেন এখন তো মাছে বাচ্চা দিবে, মাছের পেটে ডিম আছে, ওটা তো, এটা যদি না হয় তাহলে আমরা আগামী দিনে কোথায় পাবো মাছ? কারণ মাছের তো বংশটাই শেষ হয়ে যাবে। বরলি টক, ভাজা, চচ্চড়ি বা কালো জিরে ফোড়নের পাতলা ঝোল। জিরে আদা বাটা দিয়ে রাধা বরলি নাকি চেটে পুটে খেতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
জ্যোতি বসু। সেই বরলি যাতে হারিয়ে না যায় তাই মৎস্য দফতর উদ্যোগী, যেন হারিয়ে না যায় বরলি, উত্তরবঙ্গের আবেগ তিস্তার ইলিশ। নিউজ 18 বাংলা। অ্যান্টিক কয়েনের আড়ালে অস্ত্র ভান্ডার, খদ্দার ফ্ল্যাটে অস্ত্র ভান্ডার, জালে মধুসূদন মুখোপাধ্যায় ওরফে লিটন। গোয়েন্দাদের দাবি প্রাচীন মুদ্রা এবং অ্যান্টিক কয়েন বিক্রির আড়ালে এই অস্ত্র কারখানা চালাতো মধুসূদন। তদন্তকারীদের হাতে মধুসূদনের মুঙ্গের চোখ। উত্তর 24 পরগনার খড়দা এখানকার রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাটে সোমবার সকালে তল্লাশি চালায় পুলিশ। সেখানেই অস্ত্র ভান্ডারেরও হদিশ পান বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। উদ্ধার হয় দোনলা বন্দুক, ওয়ান শাটার, রিভলভার, 9mm পিস্তল, 7mm পিস্তল, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং 905টি কার্তুজ। খড়দার এই ফ্ল্যাট থেকেই পুলিশের জালে মধুসূদন মুখোপাধ্যায় ওরফে লিটন। গোয়েন্দাদের দাবি, সম্প্রতি বিহারে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে মুঙ্গের পুলিশ। তাকে জেরা করে এই মধুসূদনের নাম জানতে পারে। দুষ্কৃতীদের অস্ত্র সারিয়ে দিত মধুসূদন। সে আগ্নেয়াস্ত্র তৈরিও করতে পারে। এভাবেই মোটা টাকা আয়। 2006 সালেও গ্রেফতার করা হয় মধুসূদন মুখোপাধ্যায়কে। পরে জামিনও পেয়ে যায়। ফের শুরু করে অস্ত্রের কারবার। মধুসূদন মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে আগ্নেয়াস্ত্র ছাড়া উদ্ধার হয়েছে 248 গ্রাম সোনা, 1,04,000 টাকা, ডেবিট কার্ড, সোয়াইপ মেশিন, 10 কেজির বেশি প্রাচীন মুদ্রা। তদন্তকারীরা জানতে পেরেছেন, নজর এড়াতে প্রাচীন মুদ্রা এবং অ্যান্টিক কয়েন কেনাবেচা করত মধুসূদন। আড়ালে চলত এই অস্ত্রের কারবার। ধৃত মধুসূদনের পৈতৃক বাড়ি পানিহাটিতে। অনেক বছর আগে এই বাড়ি সে বিক্রি করে দেয়। প্রায় 10-12 বছর আগে বাড়ি বিক্রি করে চলে গেছে। লোক ভালো না, আশেপাশের লোকজনদের বক্তব্য উনি মানে মিস্টিরিয়াস। সকলেরই একটা বক্তব্য যে আমাদের সাথে মিশতো না, প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক ছিল না। পানিহাটির বাড়ি বিক্রি করে খড়দার রিজেন্ট পার্কে ফ্ল্যাট কেনে মধুসূদন। সেখানেই তৈরি করে অস্ত্রের ভান্ডার, অস্ত্রের কারখানা। নিউজ 18 বাংলা। সাধারণত আমরা রাস্তায় কি দেখি? বাস চলে, অটো চলে, কিন্তু টানা বৃষ্টি, ঘাটালের যেদিকে তাকাবেন সেদিকেই জলে জল। আর তাই ঘাটালে ভরসা এই নৌকা। স্কুলে জল, তাই রাস্তায় নৌকা। দুর্ভোগ চরমে। দেখুন। রাস্তায় বাস নেই, অটো নেই, চলছে নৌকা। চারিদিকে শুধু জল আর জল। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। একটানা বৃষ্টি হলেই জল জমে ভোগান্তি। ঘাটাল পুরসভার 17টির মধ্যে 13টি ওয়ার্ড প্লাবিত। মাস দেড়েক ধরে চলছে দুর্ভোগ। যাতায়াতে ভরসা নৌকা আর ডিঙি। ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ড আড়গোড়া এলাকায় এই যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কে পূর্ত দপ্তরের পক্ষ থেকে খেয়া পারাপারের ব্যবস্থা করা হয়েছে বিনা পয়সায়। এক ঘন্টা পথ নৌকোয় করে। হ্যাঁ, 1 থেকে 1.5 ঘন্টা আসতে হয়। 1.5 মাসের কাছাকাছি এরকম পরিস্থিতি আমাদের। স্কুলে পরীক্ষা শুরু হয়েছে, রাস্তায় জল, স্কুলেও জল, ভোগান্তির এক শেষ। এক্সাম আছে, নৌকায় করে রাস্তাঘাট পুরো সব ডুবে আছে। এখন মিনিমাম 20 জন। স্কুল জেগে আছে, কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা বন্যাপ্লাবিত এলাকায় থাকে।
সেই ক্ষেত্রে বলা হয়েছে যে স্কুল কিন্তু একটা নোটিফিকেশন জারি করেছে অনেক স্কুলে যে তারা অন্য ডেটে আলাদা করে পরীক্ষা নেবে, যেমন বিদ্যাসাগর স্কুল, বসন্ত কুমারী স্কুল, বিভিন্ন স্কুল এটা করেছে যে পরীক্ষা চলছে কিন্তু যারা পরীক্ষা দিতে পারছে না বন্যা প্লাবিত এলাকার ছেলে মেয়ে তাদের জন্য আলাদা করে পরীক্ষা নেওয়া হবে। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।